দেখো, আমি এখন তোমাদের এটা বুঝিয়ে দেব, তোমরা আমাকে tan এর এই মানটা আমাকে দেখাই দিবা। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখানে দেখো আমি sin 90° মাইনাস থিটা। 90° কোনটা? এটা হচ্ছে 90°, তাই না? এটা হচ্ছে 0° বা 360°, এটা 180°, এটা হচ্ছে 270°। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম এটা অল আর পজিটিভ। এটা হচ্ছে সাইন আর কোসেক, এটা হচ্ছে কট আর হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস আর হচ্ছে সেক। এখন দেখো সাইন, আমরা এই তিনটা মনে রাখবো। সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা হচ্ছে কস থিটা, ট্যান মাইনাস থিটা হচ্ছে মাইনাস ট্যান থিটা। ঠিক এর বিপরীত যেগুলো আছে সেগুলো কিন্তু সেম হবে। এখানে দেখো সাইন 90° মাইনাস থিটা, 90° কোনটা? এইটা। মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্টে বসে, প্রথম কোয়াড্রেন্ট অল পজিটিভ, অল পজিটিভ, এই জন্য চিহ্নটা হচ্ছে পজিটিভ। বাট এখানে সাইন ছিল, বাট এখানে কি হয়ে গেছে? কস হয়েছে। কস কেন হলো? কারণ এখানে 90, এখানে হচ্ছে এটা কি জোর বিজোড় সংখ্যক মানে কোয়াড্রেন্ট বা বিজোড় সংখ্যক 90°, অর্থাৎ বিজোড় সংখ্যক 90 এর সঙ্গে কিছু নাই মানে 1 আছে। 1 মানে একটা বিজোড় সংখ্যক 90° হলে এটা যদি বিজোড় হয় তাহলে আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কস হবে। আবার এখানে দেখো সাইন 190° প্লাস থিটা, এটা কিন্তু 90° মানে এইটা, প্লাস থিটা মানে এইখানে। তাহলে এখানে সাইন এবং কসেক এর জায়গা কিন্তু সাইন এবং কসেক কিন্তু পজিটিভ, এই জন্য এখানে পজিটিভ। বাট 90° থাকার কারণে যেহেতু বিজোড় সংখ্যক 90°, সুতরাং আমাদের এটা কি সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। সাইনটা চেঞ্জ হয়ে কি হবে? কস হবে। আর সামনের চিহ্ন হচ্ছে পজিটিভ, তাহলে হবে কস থিটা। এখন দেখো সাইন 180° মাইনাস থিটা, সাইন 180° হচ্ছে এইখানে, মাইনাস থিটা মানে এই ঘর দ্বিতীয় কোয়াড্রেন্ট। তো দ্বিতীয় কোয়াড্রেন্টটা হচ্ছে সাইন পজিটিভ, এই জন্য সাইন এখানে পজিটিভ। বাট এখানে দেখো 180°, 180° মানে ভাগ 2 করলে কত হয়? 90, অর্থাৎ 2 ইনটু 90°। তার মানে 90 জোড় সংখ্যক 90° না বিজোড় সংখ্যক 90°? এটা হচ্ছে জোড় সংখ্যক 90°, যেহেতু 90 এর সাথে আবার মাল্টিপ্লাই হিসেবে 2 আছে, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যক 90°। সুতরাং সাইন কি চেঞ্জ হবে না হবে না? আনমিউট করে কথা বলো। সাইন কি পরিবর্তন হবে? সাইন পরিবর্তন হবে না, এবং যার কারণে সাইন সাইন থাকবে। এবং যেহেতু প্রথম কোয়াড্রেন্টে, এই জন্য আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ, এই জন্য চিহ্নটা হচ্ছে পজিটিভ। ঠিক একইভাবে সাইন 180° প্লাস থিটা, 180° কিন্তু এইটা প্লাস থিটা মানে তৃতীয়। স্যার বলো। স্যার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, সাউন্ড বাইজা বাইজা আসতেছে। সাউন্ড ক্লিয়ার আসতেছে না? এখন কথা বোঝা যাচ্ছে? জি স্যার, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার বলতেছি, আবার বোঝাচ্ছি। হ্যাঁ, তোমরা আনমিউট করে আনমিউট মিউট করে রাখো না, আনমিউট করে রাখো, তোমরা কথা বলো না। আমি কথা বললে তোমরা অ্যান্সার করবে। আমি প্রথমে এটা বোঝাইছি, এটা কি বুঝছো? এই যে sin মাইনাস থিটা sin থিটা, cos মাইনাস থিটা cos থিটা, tan মাইনাস থিটা tan থিটা, এটা বুঝছো? স্যার সাউন্ড আসতেছে না স্যার। সাউন্ড আসতেছে না? দেখো হেডফোনটা আছে আমার, হেডফোন তো আমার এখানে কাজ করে না। আমি সাউন্ডটা কি কোথা থেকে নিছি দেখি। স্পিকার মাইক্রোফোন নিয়ে that can আমার কথা কি শোনা যাচ্ছে? কবির, স্যার আবার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। একবার জোরে আসতেছে, একবার আস্তে আসতেছে।
আমি তাহলে আস্তে আস্তে বলবো নাকি? হুম? আচ্ছা, হোয়াটসঅ্যাপে গ্রুপ কল দেওয়া যায় না? জি স্যার দেওয়া যায়, কিন্তু সবার মেসেঞ্জার অ্যাপ থাকা লাগবে ফেসবুকে। ও তাহলে তো ওটা তো মেসেঞ্জার হয়ে গেল। মেসেঞ্জার গ্রুপ হয়ে যাবে আর কি। তাহলে মেসেঞ্জারে গ্রুপ কল দেওয়া যাবে তো নাকি? দেওয়া জি যাবে স্যার। স্যার। ওখানে কি আবার সাউন্ড ভেঙে, এখন কি আমার কথা বোঝা যাচ্ছে? জি জি স্যার স্যার, এখন এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে রেসপন্স করবো, হ্যাঁ? আমরা কি এটা বুঝতে পারছি? দেখো, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হবে, কস মাইনাস থিটা সমান হবে কস থিটা, টেন মাইনাস থিটা হবে মাইনাস টেন থিটা। ঠিক জি স্যার। বিপরীত যে কোণগুলো আছে সেগুলো এটা উল্টা হবে, মানে সেম হবে আর কি। যেমন কোসেকের সাথে কি আছে, কোসেক সাইনের সাথে কোসেক, কসের সাথে sec, আর হচ্ছে টেনের সাথে কট। এগুলো যা হবে এর বিপরীত কোণগুলো যেগুলো আছে সেগুলো সেম হবে। এখন দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos থিটা। কেমন করে হলো? সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে এটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এটা, প্লাস থিটা মানে হচ্ছে থিটা। তো মাইনাস থিটা মানে হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়ছে? প্রথম quadrant-এ। আমরা জানি প্রথম অল পজিটিভ, এর জন্য সব পজিটিভ। বাট আমাদের আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে স্যার ডিস্টার্ব হচ্ছে খুব। আবিদ, আবিদ তুমি মিট করে রাখো, তোমার থেকে আচ্ছা, আওয়াজ আসতেছে আর কি, বোঝা যাচ্ছে না আমাদের। আমি মিউট করছি। আমি আবার বলে দেবো, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রাখছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, সাইন 90 ডিগ্রি, তুমি এখানে আসছো, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। কেমন করে হলো? কারণ সাইন 90 ডিগ্রি হচ্ছে এটা, মাইনাস থিটা মানে হচ্ছে এই কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্ট জি স্যার। পজিটিভ, এই জন্য এখানে চিহ্নটা পজিটিভ। বাট জি স্যার এটাও ঠিক। কারণ জি স্যার। cos সাব্বির কথা বলো তুমি। কি বললা আলী? আমি বলছি যে সাব্বির কথা বললে ফটো সামনে চলে আসে তো দেখা যায় না। আচ্ছা, তোমরা, আমি যখন তোমাদেরকে প্রশ্ন করব তখন তোমরা আনমিউট করে কথা বলো, হ্যাঁ? ওকে। আচ্ছা, এখন দেখো, তাহলে সাইন এখানে 90 ডিগ্রি, এখানে 90 মানে এই 90টা কি একটা 90 না দুইটা 90? এখানে এখানে 90 সংখ্যা কয়টা, একটা না দুইটা? 90 এর সাথে কি গুণ আছে? এক গুণ আকার আছে। এক জোড় না বিজোড় সংখ্যা? এক হচ্ছে বিজোড় সংখ্যা। যদি 90 ডিগ্রি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি হয় বা বিজোড় সংখ্যক কোয়াড্রেন্ট হয়, এক 90 ডিগ্রি মানে হচ্ছে এক কোয়াড্রেন্ট। তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 ইনটু 90 ডিগ্রি। তার মানে এই 90 এর সাথে গুণ আকারে কি আছে? এক আছে। এক জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? যদি এক জোড় সংখ্যা হয়, এক জোড় সংখ্যা হয়, জোড় হলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি বিজোড় হয় তাহলে সেটা পরিবর্তন হবে। তাহলে এককে এক যেহেতু বিজোড়, এই জন্য আমার সাইন পরিবর্তন হয়ে কস হয়ে গেছে। সাইন জি স্যার বুঝতে পরিবর্তন কস হয়ে গেছে। আবার এইখানে দেখো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি হচ্ছে এটা, প্লাস থিটা হচ্ছে এটা। এটা কার ঘর? সাইনের কোসেকের ঘর। যেহেতু সাইনের কোসেকের ঘর, সুতরাং এটা পজিটিভ হবে। আর ওই যে যেহেতু শুধু একটা 90 ডিগ্রি, সুতরাং একটা 90 ডিগ্রি থাকার কারণে এটা হচ্ছে বিজোড় সংখ্যক কোয়াড্রেন্ট। আর যেহেতু বিজোড় সংখ্যক কোয়াড্রেন্ট, সুতরাং এটা পরিবর্তন হয়ে সাইন পরিবর্তন হয়ে যাবে কস। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন দেখো, আমার এটা শেষ। এখানে দেখো, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি হচ্ছে এইটা, এটা 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ছে। বাট
দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, এই জন্য সাইন এখানে পজিটিভ। বাট 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে গুণাকার কি আছে? 2 টু। আছে। জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা, আমরা জানি যে জোড় সংখ্যা যদি হয় এই 90 এর সাথে যেটা গুণ আকারে থাকবে, এটা যদি হয় জোড়, তাহলে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তাহলে জোড় হলে কি পরিবর্তন হবে? হবে না। বাট বিজোড় যদি হয় তাহলে পরিবর্তন। তাহলে পরিবর্তন হবে। তাহলে 90 এর সাথে 180 মানে কি? 90 এর সাথে গুণ আকারে আছে 2, তার মানে কি সাইন পরিবর্তন হবে? হবে না। সুতরাং সাইন থিটা হবে। আর cos হলো কেন? কারণ যেহেতু সাইনের ঘরে বসে, দ্বিতীয় কোয়াড্রেন্টটা সাইনের ঘর cosec এর ঘর। তাহলে এই জন্য কি হলো? সাইন 100 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। আবার একই ক্ষেত্রে দেখো, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে সাইন 180 ডিগ্রি কিন্তু এটা, প্লাস থিটা মানে এই রুম, এই ঘর। এই ঘরে কি সাইন প্লাস না মাইনাস? এটা কি সাইনের ঘর? সাইনের ঘর নয়। যেহেতু ওর ঘর না, ওই ঘরে এখানে পড়ছে, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস। তাহলে প্রথমে আমরা চিহ্নটা করলাম, চিহ্ন নির্ণয় করার পরে দেখো এখন 180 এটা কি 2 ইন্টু 90 ডিগ্রি না? 9 দুগুণ জি স্যার। 180। সুতরাং যেহেতু এটা জোড় সংখ্যক 90 ডিগ্রি, এই কারণে এটা সাইনই থাকলো। সুতরাং হয়ে গেল সাইন থিটা। সাইন থিটা। বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে আমরা এটা মুছে ফেলি। মুছে ফেলুন স্যার। এখন দেখো আমরা এবার cos এর ক্ষেত্রে দেখো, cos 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে? প্রথম কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্টে সবই পজিটিভ, সুতরাং এই জন্য পজিটিভ ছিল। বাট এখানে 90 এর সঙ্গে কি গুণ আকারে আছে? 1 না 2 না 3 না 4 না 5? কত আছে? 1 আছে। একটা হচ্ছে, তার মানে কি এখানে 90টা জোড় সংখ্যক 90 ডিগ্রি বা জোড় সংখ্যক কোয়াড্রেন্ট। যেহেতু জোড় সংখ্যক কোয়াড্রেন্ট, সুতরাং বিজোড় সংখ্যক কোয়াড্রেন্ট, তাহলে সাইন cos হয়ে যাবে সাইন। আর যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্ট প্রথম কোয়াড্রেন্টে পড়ছে, এই জন্য চিহ্নটা এখানে প্লাস। বুঝতে পারছো? আবার এখানে স্যার দেখো, আমার একটা প্রশ্ন আছে স্যার। আবার বলবো? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো, অবশ্যই বলো। স্যার কস তো হচ্ছে স্যার 4 নাম্বার ঘরে, তাহলে কস এর জায়গায় সাইন কিভাবে পরিবর্তন হয়ে গেল? এই যে এটাই তো বললাম যে দেখো, এখানে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা। প্রথম দেখবা যে আমরা কোন কোয়াড্রেন্টে পড়ছে, তো 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 ডিগ্রি এটা মাইনাস থিটা, এটাকে কোন জি কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে প্রথমে আমরা এটাকে চিহ্নটা কি হবে? প্লাস। আগে চিহ্নটা দেখে নেব, চিহ্নটা প্লাস। প্লাস হবে না মাইনাস হবে। এখানে দেখলাম চিহ্নটা হবে এবার প্লাস। তারপর কি দেখব প্লাস। যে 90টা, এই 90 কি জোড় সংখ্যক 90 না বিজোড় সংখ্যক 90? 90 কয়টা আছে এখানে? 90 আছে জি স্যার। একটা। একটা। জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি হয় তাহলে পরিবর্তন হবে, জি স্যার। পরিবর্তন হবে। হবে। আর যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে না। হবে না। তাহলে এখানে 90 কি জোড় সংখ্যক 90 না বিজোড় সংখ্যক 90? বিজোড় সংখ্যক। বিজোড় বিজোড় সংখ্যক। তাহলে কি cosটা চেঞ্জ হয়ে কি হবে? cos চেঞ্জ হয়ে যায় sin। সাইন। আর এটা কোন কোয়াড্রেন্টে বসছে দেখো তো? 90 ডিগ্রি মাইনাস থিটা মানে প্রথম কোয়াড্রেন্ট। তাহলে চিহ্নটা কি হবে? সামনে প্লাস চিহ্ন হবে। বুঝছো কি? জি স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা করছি, সেটা হচ্ছে যেমন cos 90 ডিগ্রি প্লাস থিটা। একই জিনিস দেখো, cos 90 ডিগ্রি এবার প্লাস থিটা। তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 90 ডিগ্রি হচ্ছে এইটা, প্লাস থিটা মানে এই ঘরে, তার মানে দ্বিতীয় কোয়াড্রেন্ট। দ্বিতীয় কোয়াড্রেন্টে cos কি প্লাস না মাইনাস? দ্বিতীয় কোয়াড্রেন্টে হচ্ছে মাইনাস, যেটা তার ঘর হচ্ছে 3 নাম্বার, সে আসছে 2 নাম্বার ঘরে, তো অন্য ঘরে আছে, সুতরাং মাইনাস। তাহলে যে পেয়ে গেলাম প্রথমে। এরপর দেখো 90 জোড় সংখ্যক 90 না বিজোড় সংখ্যক 90 ডিগ্রি? বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যক, সুতরাং cos হয়ে যাবে sin থিটা। বুঝছো কি সাকিব? জি। জি স্যার। ওকে, এখন আমরা একই জায়গায় দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তাহলে কোন কোয়াড্রেন্টটা বলবো? 180 ডিগ্রি এটা মাইনাস থিটা মানে দ্বিতীয় কোয়াড্রেন্ট। দ্বিতীয় কোয়াড্রেন্টে কি cos মাইনাস, এই জন্য মাইনাস। আর যেহেতু 180 মানে কি 2 গুণন
90 180, তার মানে কি এখানে কয়টা 90 ডিগ্রি আছে? দুইটা। ঠিক আছে, যেহেতু জোড় সংখ্যক 90 ডিগ্রি এই জন্য কোনো পরিবর্তন হইল না, শুধু চিহ্নটা পরিবর্তন হলো কারণ সে দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ছে এই জন্য। সুতরাং cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে মাইনাস cos থিটা। বুঝতে পারছো কি? জি স্যার। ওকে, এখন আমরা দেখছি যে cos 180 ডিগ্রি প্লাস থিটা, cos 180 ডিগ্রি এটা প্লাস থিটা মানে এটা। তো এখানে দেখো এটা কি হবে, cos মাইনাস হয়ে যাবে যেহেতু এর ঘর এটা না, কিন্তু এই ঘরে এসে পড়ছে, সুতরাং এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস চিহ্ন দিলাম, মানে প্রথমে হলো মাইনাস চিহ্ন। এখন দেখো এটা জোড় সংখ্যক 90 ডিগ্রি না বিজোড় সংখ্যক, যেহেতু জোড় সংখ্যক 90 ডিগ্রি 180 ডিগ্রি, সুতরাং কোনো জোড় সংখ্যক। হয় না। এখন শেষেরটা স্যার। হ্যাঁ, এখানে দেখো, এখানে দেখো cos 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি জি স্যার। থিটা মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? এই কোয়াড্রেন্টে পড়ছে। জি স্যার। মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্ট, তার মানে তৃতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্টে cos কি প্লাস না মাইনাস হবে? স্যার মাইনাস। মাইনাস হবে, যেহেতু তার ঘর হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট বা সে এখন অবস্থান করছে তৃতীয় কোয়াড্রেন্ট, সে নেগেটিভ, এই জন্য প্রথমে আগে আমরা এটা, আচ্ছা cos 270 ডিগ্রি মাইনাস, তাহলে প্রথমে হবে কি এটা মাইনাস মাইনাস। এখন এই জি স্যার। 270 ডিগ্রি মানে কি 3 ইনটু 90 মাইনাস থিটা, 3 নাম কত 27 27। থিটা, তার মানে কি এই 270 মানে কি কত, কয়টা 90 ডিগ্রি? 3টা 90 ডিগ্রি, তিনটা। বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, বিজোড় সংখ্যক হলে কি হবে? সাইন। তখন কি হয়ে যাবে sin সাইন। থিটা আসবে। বুঝতে পারছো এবার? জি স্যার। এখন আবার দেখো cos 270 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? চতুর্থ কোয়াড্রেন্টে পড়ছে, কারণ 270 ডিগ্রি এটা প্লাস থিটা মানে এখানে, মানে এখানে কি প্লাস, আর প্লাস। প্রথম এটা প্লাস না দিলেও চলে, এই জন্য আমরা দেই না। তো এখন এটা কত 270 ডিগ্রি মানে কি জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক? বিজোড় সংখ্যক স্যার, এখানে সাইন হবে। cos হয়ে যাবে সাইন। sin থিটা। তাহলে একই জিনিস দেখো 270 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা, আবার cos 270 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে প্লাস sin থিটা। বুঝতে পারছো তোমরা? জি স্যার। এবার তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে যে কাজটা করে দেখাবো তোমরা, তোমরা এখন আমি যেটা দিব সেটা আমাকে করে দেখাবো, একটা করে দেখাবো। এই কটা আমাকে দেখাও তোমরা, করো এটা। এই কটা উত্তর কি হবে তোমরা আমাকে ভিডিও অন করে তোমাদের খাতা আমাকে দেখাবো এখন, এই কটা করো। tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস cot থিটা। আচ্ছা 90 ডিগ্রি মাইনাস থিটা এদিকে মাইনাস cot থিটা লিখছো? স্যার ওইটা তো লেখি নাই স্যার। ওই যে মাইনাস cot থিটা দেখতে, মাইনাস cot থিটা কেমনে হলো? 90 ডিগ্রি মাইনাস এর মানে প্রথম কোয়াড্রেন্টে তো অল পজিটিভ, তাহলে শুধুমাত্র হবে এটা cot থিটা হবে। তুমি সমান চিহ্ন পরে দেখো মাইনাস cot থিটা লিখছো 90 ডিগ্রি মাইনাস থিটাতে। স্যার ওটা তো জি স্যার একটু ভুল হয়েছে। আচ্ছা আমি দেখো আমারটা দেখো, হ্যাঁ দেখো সাবির, খেয়াল করো আমাকে, খেয়াল করো দেখো, এটা হচ্ছে মাইনাস tan থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে প্রথম কোয়াড্রেন্ট অল পজিটিভ, 90 ডিগ্রি কারণে হয়ে গেল cot, আর যেহেতু পজিটিভ এর জন্য cot থিটা হয়ে যাবে। 90 জি ডিগ্রি স্যার। হচ্ছে মাইনাস cot থিটা হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস
tan থিটা হবে। এটা 120 প্লাস থিটা হচ্ছে tan থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cot থিটা, আর এটা হবে মাইনাস cot থিটা। দেখো মিলাই নাও। cot theta আর 8 মিনিট আছে আমাদের টাইম, অঙ্ক করাবো। minus cot theta মাইনাস, ঠিক আছে পরেরটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি, এবার ঠিক আছে। এখন আমরা একটা অঙ্ক করি, হ্যাঁ, যে তোমাদের সময় কম, 8 মিনিট। জি স্যার। দেখো 1909 এর উদাহরণ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, sec মাইনাস 960 ডিগ্রি, এটার মান কত নির্ণয় করতে বলছে? এর মান কত? দেখো sec মাইনাস 960 ডিগ্রি, তাহলে আমরা কি করব? এটাকে করার জন্য আমরা যেটা প্রথম করব সেটা হচ্ছে এটাকে 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা যদি ভাগ করি কত হচ্ছে? দেখো একবার যায় 90, এখানে কত 60, তাই না? তাহলে এখানে একটা শূন্য আসবে, মানে 10 বার যাবে। তাহলে দেখো 90 গুণন 10 কত হয়? 10 স্যার, 60 যোগ 9.90 আর সামথিং। 10 গুণন 90 প্লাস 60, এটা হয় কিনা দেখো তো। জি স্যার, জি স্যার ঠিক আছে। আচ্ছা, এখন তার আগে হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে কি, যে আমাদের যদি এরকম থাকে যে sec মাইনাস থিটা, আমরা এখন কি পেয়েছিলাম? cos মাইনাস থিটা কি পেয়েছিলাম? cos থিটা, তাই না? তাহলে cos এর বিপরীত যেহেতু sec, তাহলে sec মাইনাস থিটা সমান হবে sec থিটা। আমি এটা কি হবে? এটা হবে জি স্যার, 960 ডিগ্রি। 60। জি স্যার দেখা যায়। আচ্ছা, এখন এই 960 কে আমরা কি করব? sec 10 গুণন 90 প্লাস 60 ডিগ্রি, তাহলে 900 প্লাস 60, তাহলে 960 হয়ে গেল না? বুঝছো কি? জি স্যার। আর আচ্ছা দেখো, এই যে 960 10 গুণন 90, তাহলে 900, জি স্যার, 900 হয়, জি স্যার, তার সাথে যোগ 60 কত হচ্ছে? 960। তাহলে 960 যদি হয় তাহলে তো মিলে গেল না? জি এখন স্যার। কি করবো? এটাকে ভাঙবো। কেমন করে দেখো, যে এখন প্রথম দেখো কোন কোয়াড্রেন্টে বসে, প্রথমে আমরা কোয়াড্রেন্ট খেয়াল করবো। 10 90 ডিগ্রি, 1 2 জি 3 5 4 6 5 6 7 8 10 9 10 180 প্লাস না মাইনাস? প্লাস। প্লাস, মানে এই কোয়াড্রেন্টে বসছে। জি স্যার। কিন্তু sec হচ্ছে আমার কোন কোয়াড্রেন্টে? ইয়ে বাড়ি এই চতুর্থ কোয়াড্রেন্ট, এখানে আসছে কোন কোয়াড্রেন্টে? তৃতীয় কোয়াড্রেন্টে, তাহলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস। এখন জি স্যার, এটা কি জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক? 90 এর সাথে গুণাকারে আছে, জোড় সংখ্যক, তাহলে স্যার পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না, তার মানে হবে sec 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে sec 60 ডিগ্রি মান কত? আমরা জানি cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে sec হাফ। 60 ডিগ্রি মান কত হবে? আমরা জানি যে sec 60 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই হাফ। cos 60 ডিগ্রি, তার মানে কি 1 বাই হাফ, তার মানে 2 গুণিতক হবে 2, তার মানে sec 60 ডিগ্রি মানে হচ্ছে 2 মাইনাস 2, এটাই হবে আমার आंसर। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে তোমরা একই রকম অঙ্ক যেগুলো আছে সেগুলো আমি এখন একটু দেখাই দিচ্ছি, ঠিক এই নিয়ম দিয়ে ফলো করে অঙ্ক যেগুলো করতে হবে। এটা হচ্ছে উদাহরণ, এটাকে আমরা এ নিয়ম ধরলাম, এ নিয়ম, এ নিয়ম, ঠিক আছে? এই নিয়মের অঙ্কগুলোর উদাহরণগুলো তোমরা খেয়াল করবো। উদাহরণ 1, উদাহরণ 1 2 3 4 5 6, 3 4 5 6,
আচ্ছা এই কয়টা অঙ্ক তোমরা কমপ্লিট করে আমাকে আবার নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। যে অঙ্কগুলোতে প্রবলেম হয় সেই অঙ্কগুলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবো, যে এই অঙ্কগুলো পারি না আমি সামনের ক্লাসে করে দেবো। আজকে আমাদের টাইম শেষ, আর এক